বান্দা আমি আল্লাহ তোদের কাছে কি চাই, তোরা নাই সত্যের পথে চলবি, আমি আল্লাহ যাতে রাজি ওই রাস্তায় তোরা চলবি। দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে গিয়ে আমার নাফরমানি তোরা করবি না। আমার আল্লাহ জানিয়ে দিলেন তোরা যারা আমাকে ভালোবাসি তোদের জন্য আমি হুকুম করে দিলাম, আমার রাসূলের ইত্তেবা কর, আমার নবী পাকের অনুসরণ কর। আমার নবী পাকের কিভাবে অনুসরণ করবি? মাতা কুমুর রাসূল ফাকুলুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নে, নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। এই দুনিয়ার মানুষেরা তোরা কারো কথা শুনবি না, কেউ তোদের জন্য মডেল নয় রে, আমি তোদের জন্য মডেল করে পাঠিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়াতুন মানে হলো মডেল, আমি তোদের জন্য মডেল করেছি আমি আল্লাহ আল মুহাম্মদকে। তোরা আমার নবীর কথাই চলবি, আমার নবীর ইত্তেবা করবি, আমার নবীর হায় হা বলবি, আমার নবীর নাই না বলবি। আমার নবী যেভাবে নামাজ পড়েছে পড়বি, আমার নবী যেভাবে রোজা রেখেছে রাখবি, আমার নবী যেভাবে হজ করেছে করবি, আমার নবী যেভাবে যাকাত দিতে বলেছে দিবি, আমার নবী যেভাবে সংসার করেছে করবি, আমার নবী যেভাবে মা বাপকে ভালোবাসতে বলেছে ভাসবি। এই দুনিয়ার মানুষেরা তোদের ইচ্ছা বলে কিছু না, কারণ এই দুনিয়ায় তোদের তো কিছু না। এই চোখটাও তোদের নয়, কানটাও তোদের নয়, তুও তোদের নয়, তোর স্ত্রী তোর নয়, তোর মা বাপ তোর নয়, তোর সন্তান তোর নয়। সব আল্লাহ দিয়েছে তোমাকে ব্যবহার করতে, সব আল্লাহ দিকে চলে যাবে। বান্দা তুই যদি তোর জিন্দেগিতে একটাই মাকসাদ বানাতে পারিস, আমি আল্লাহর জন্য অতএব আল্লাহর দিকে ফিরে যাব, আল্লাহ ছাড়া কারো কথা শুনবো না। বান্দা তাহলে তোর দুনিয়া তো অভাব হবে না, আর আখিরাতে ইজ্জতে জান্নাত পাবি। দেখুন ইসলামের জোর চলে না, শোনাবার দায়িত্ব আছে, শোনা কাল মানবেন না মানবেন আপনার, তবে আগামী দিনে এই শুনানির উপরও পাবন্দি আসছে। এই শোনানোর উপরও তো আগামী দিন ব্যান্ড লাগানো হবে, ইসলামিক আলোচনা চলবে না। আরে বাপেরা নওজওয়ানেরা, এইরকম একটা নির্জন এলাকায়, এইরকম একটা গ্রাম্য এলাকায়, এইরকম একটা নব এলাকায়, মক্কা মদিনা শরীফ থেকে হাজার হাজার মাইল দূরেতে আপনার এই গ্রামেতে কি করে আল্লাহ পাকের বাণী এলো, কি করে আপনারা আল্লাহকে চিনতে পারলে, কি করে আপনারা প্রভুকে চিনতে পারলে, কি করে আপনারা আপনার নেতা মুহাম্মদ রাসূলকে পেলে। এই যুবকেরা তরুণেরা এই যে মাকে সম্মান দিচ্ছে, এটা পৃথিবীর জমিনে ছিল না গো, এটা আমার রাসূল এসে প্রচার করেছিল গো। এই যে বাপ মা ছেলেদের ভবিষ্যতের কথা ভাবছে, এই মমতা মায়া পৃথিবীর জমিনে ছিল না গো, আমার মুহাম্মদ রাসূল এসে শিখিয়েছে। ইতিহাস পড়ে দেখো 1000 বছর আগে আইয়ামে জিহাদের যুগে কি হতো, নিজের বাপেরা নিজের মেয়েগুলোকে জ্যান্ত মাটিতে পুঁতে দিত। আজকে আমার আপনার ঘরে মেয়ে জন্ম হলে বাপেরা মা হয়েছে বলে আদর করে। এই যে নারীদের মর্যাদা আপনার ভারতবর্ষের বাতাসে পড়ে এইরকম একটা গ্রাম্য জায়গায় নামো জায়গায় কি করে এসেছে, এত সহজে আসেনি গো। আর আমরা সহজ ইসলামকে পেয়ে গিয়ে ইসলামের গুরুত্ব বুঝতে পারিনি গো। কেন আমরা জন্ম নিয়েছি, জন্ম নিয়ে চোখ খুলে দেখেছি মসজিদে আযান হচ্ছে, জন্ম নিয়ে চোখ খুলে দেখেছি মা কোরআন পড়ছে, জন্ম নিয়ে চোখ খুলে দেখেছি বাপের মুখে দাড়ি টুপি রয়েছে। তাই আমরা ইসলামের গুরুত্ব বুঝতে পারলাম না। আজকে ইসলামের গুরুত্ব ব্রিটেনের মানুষ বুঝতে পারছে, ইসলামের গুরুত্ব আমেরিকার মানুষ বুঝতে পারছে। কেননা ব্রিটেন আমেরিকা এই পশ্চিমা দেশগুলোতে এমন করে শেষকে ফ্রি করে দেওয়ার জন্য 18, 19, 20 বছরের যুবতী মেয়েরা তারা নিজেদের জন্য নিজেদের পাপের থেকে সুরক্ষিত রাখতে পারছে না। গোপনে গোপনে গর্ভে সন্তান হয়ে যাচ্ছে, জানাজানি হয়ে যাচ্ছে, কি ব্যাপার কি হয়েছে খবর নিয়ে দেখা যাচ্ছে ওই
সন্তানের বাবা হলো তার নিজেরই বাবা। এইরকম যখন তারা ফেসে যাচ্ছে, ওই এলাকার নারীগুলো বা ছেলেগুলো তারা এই সশস্ত্র সমাজ থেকে ফেরার জন্য তারা গুগলে সার্চ করছে কি করে বাঁচা যায়, কি করে ন্যায়ের রাস্তা পাওয়া যায়। ওই সময় তারা গুগলে সার্চ করতে করতে দেখছে একটা না পৃথিবীর বুকে সবার আগে আছে, সমস্ত দিক দিয়ে তার নাম ফার্স্টে, চরিত্র আখলাকে উত্তম ব্যবহারে, সেটা অন্য কেউ নয় গো, যাকে তুমি আমি আজ আমার তোমার ঘর থেকে বার করে দিয়েছি, যাকে তুমি আমি আজ আমার লাইফ স্টাইল থেকে বার করে দিয়েছি, যাকে তুমি আমি আজ আমার কারবার থেকে বার করে দিয়েছি, যাকে তুমি আমি আজ আমার সংসার জীবন থেকে বার করে দিয়েছি, যাকে তুমি আমি আজ আমার রাজনীতির জীবন থেকে বার করে দিয়েছি, যাকে তুমি আমি আজ আমার অর্থনীতির জীবন থেকে বার করে দিয়েছি, যাকে তুমি আমি আজ আমার পারিবারিক জীবন থেকে বার করে দিয়েছি, যাকে তুমি আমি আজ আমার দৈনন্দিন জীবন থেকে বার করে দিয়েছি, তাকে তারা পেয়ে যাচ্ছে। তিনি অন্য কেউ নয় গো, আমি আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূল। আজকে নবীর প্রেমিক দলে 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 ব্রিটেন, আমেরিকা, পশ্চিমা দেশে মুসলমান নবীর প্রেমিক হয়ে যাচ্ছে। আর আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে আস্তে 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 নবীকে ঘর থেকে বার করে দিলাম, টিভি ঢুকালাম, সংসার থেকে নবী বার করে দিয়ে স্ত্রীকে নিয়ে বিহার মতো সিনেমা, যাত্রা, ফাংশন, পার্কে, মেলাতে ঘুরছি। কি গো, কথা খারাপ লাগছে? আফসোস করতে হবে, একদিন চোখে পানি নয় রক্ত বইয়ের উপায় থাকবে। এটা আমাদের দায়িত্ব। 100 বার নয় 1 লাখ বার বুঝাতে হবে, মানুষ পরিবর্তন না হলেও বলতে হবে, পরিবর্তন করার দায়িত্ব আমার হাতে নাই। হেদায়েতের মালিক আল্লাহ, ঠিক না বেটি? কিন্তু আমার দায়িত্ব বলতে হবে, বল 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 বল। আপনি শুনবেন না শুনবেন না আপনার ব্যাপার, কিন্তু ভাবুন সবার হাতে তো কম বেশি এখন অ্যান্ড্রয়েড সেট আছে। গুগলে সার্চ করে দেখুন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উঠছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই নবী ছেড়ে দিয়ে দুনিয়ায় ইবলিসের পিছনে ঘুরে বেড়াচ্ছি, যাদের ক্যারেক্টার ঠিক নেই, যাদের আদর্শ ঠিক নেই, যারা নিজেদের পরিবারের ঠিক নেই, তারা সামাজিকতা ঠিক নেই, তাদেরকে এখন আমরা ফলো করছি। বাবেরা মনে রেখে দিও, আল্লাহ তিনি ছেড়ে দেয়, কিন্তু আল্লাহ তিনি ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। একটা কথা মনে পড়ে গেছে, বিছানে বলে দিচ্ছে, অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ যুবকরা, অসুবিধা হচ্ছে? বোঝার চেষ্টা করো। একটা লোক একদিন বিনা উজুতে নামাজ পড়েছে, কথা বলি, এমন একটা জায়গায় পড়ে গেছে, উজু করার মধ্যে তার মন মানসিকতা হয়ে ওঠেনি। সুন্নত পরে ফজর বেলা সুন্নত পরে বসে রয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে, সে আর উজু না করেই নামাজ পড়ে নিয়েছে, মানে সুন্নত পড়ে ঘুমিয়ে পড়েছে। নামাজ পড়ার পর সে ভাবছিস এত বড় ভুল কাজ করে ফেললাম, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, গজব আসবে, শাস্তি আসবে, বিমার হবে, মুসিবতে পড়বো, টেনশনে টেনশনে সারাদিন কাটিয়ে কাটিয়ে রাত হয়েছে, ঘুমিয়ে পড়েছে, ফজর ওয়াক্ত হয়েছে। উজু করতে যাবে, দেখছে ঠান্ডা পানি, ভাবছে গতকালকে তো বিনা উজুতে নামাজ পড়লাম, কিছু তো হয়নি, আজকাল উজু করতে হবে। হ্যাঁ শোনো, শোনো, তুমি হাসছো, তোমাকে আমাকে কত দূর সরিয়ে দিচ্ছে আল্লাহ, তুমি বুঝতে পারছো? হ্যাঁ, এই ওয়াজ শুনলে শুধু হয় না, একা বসবেন ঘরে কোনো সময়, বসে তুমি নিজেকে প্রশ্ন করবে, তুমি কোথায়? তুমি বুঝতে পারবে তোমার থেকে তোমার আল্লাহ কত দূর সরে যাচ্ছে, তুমি একা হয়ে যাচ্ছ। তোমাকে যারা দুনিয়ায় দেখাচ্ছে না যে আমরা তোর আপন, কেউ আপন না, সব চিটিং বাজ, ধোঁকাবাজ। কিয়ামতের তোমার বুকের উপর পা দিয়ে সব দাঁড়িয়ে থাকবে নিজেকে বাঁচানোর জন্য। আপন একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূল, বাকি কেউ আপন না। আর আল্লাহ ওয়ালারা এই জন্য আপন, তারা আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে বলে তাই আপন। জোরে বলে সুবহানাল্লাহ। কেন আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে যারা হয় তারা চিটিং বাজ হয় না, ঠিক না বেটি? তাই তারাও আপন। তো ভাইরা আমার, তো পরের দিন আর উজু করেন, ডাইরেক্ট ঘুম থেকে উঠে গিয়ে নামাজ পড়েছে, কিন্তু আবার ভাবছে কালকে না হয় একটা
মুসিবতের মধ্যে জামাত শুরু হয়ে গেছিল, সময় হয়ে গেছিল, কিন্তু আজকে তো আমি ইচ্ছা করে করলাম, নিশ্চয়ই আমি এটা বিপদে পড়বো। সারাদিন এই চিন্তায় চিন্তায় কাটাতে 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 কিছু হয়। পরের দিন স্ত্রীর সঙ্গে রাত্রিতে সম্পর্ক তৈরি হচ্ছে, বুঝতে পারছেন নিশ্চয়, গোসল ফরজ হয়ে গেছে। ও ভাবছে এই ঠান্ডায় কি করে গোসল করি ভোরবেলা, ওই অবস্থাতেই নামাজ পড়েছে। কিন্তু আজও ভাবছে আজকের মাপটা আমার কোনোভাবে আর উপায়, কোনোভাবে আর উপায়, এটা চরম একটা পাপ, এই পাপের তার মাপ নেই। সারাদিন কেটে গেল, রাত হয়ে গেল, কিছুই না। পরের দিন ও একটা বন্ধু এই 3 দিন ওর কাজটাকে ফলো করেছে, সারাদিন মনটা মরা হয়ে থাকতো, ফলো করেছে। পরের দিন ওর বন্ধু জিজ্ঞেস করছে, ওকে 3 দিন দেখছে না টেনশনের মধ্যে, কি ব্যাপার? বলছে না টেনশন মিটে গেছে। বলছে কি হয়েছে? না এই এই ব্যাপার, বিস্তারিত সব বললো। আল্লাহ তো আমাকে আযাব দিল না, শাস্তি দিল না, আমি এত বড় একটা ভুল করলাম আর করলাম, 3 দিন করলাম, শাস্তি দিল না। তখন এই বন্ধুটা আফসোস করে বলছে, হাই হাই জি, তোর একটা পা ভেঙে যেত, অনেকটা তোর নসিবটা ভালো ছিল। তোর যদি মাথায় একটা বাদ পড়তো, তোর নসিবটা তাও ভালো ছিল। কিন্তু তুই বুঝতে পারলি না যে আমার আল্লাহ তোকে ইসলাম থেকে আস্তে আস্তে বাধা দিল। ইসলাম থেকে বাদ দিয়ে থেকে বড় শাস্তির কিছু আছে? তুই একদিন উজু করে নিয়ে আযাব হয়নি, জ্বর হয়নি, বিমার হয়নি, পাপ হয়নি, কোনো শাস্তি হয়নি, তুই ভাবছি আল্লাহ কিছু করে। আমরাও যাবো কিছু না হলে ভাবছো হয়তো জাহান্নাম ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ হয়তো ঘুমিয়ে পড়েছে, নাউযুবিল্লাহ মিন জালিক, আমাদের খেয়ালই রাখেন, বা আমাদের সঙ্গে পারবেন হয়তো। নাউযুবিল্লাহ, যেমন নমরুদ ভেবেছিল যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। নমরুদও তো মানুষ ছিল নাকি? নমরুদ যদি বলতে পারে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে, আজকেরও কিছু মানুষ থাকতে পারে তো নাকি? কি খেয়ালে আছেন জানি না, আল্লাহ ভালো জানে। কিন্তু আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে ওকে কিন্তু আস্তে আস্তে ইসলাম থেকে বাদ করে, ইসলামের মতো নিয়ামত থেকে বাদ করে। এই ভারতবর্ষে কেউ একজন কোরআনের কিছু আয়াত নিয়ে কদিন আগে গুস্তাখি করছিল না, ওর শাস্তিটা কত বড় দেখলে? ওকে আল্লাহ ইসলাম থেকে বাদ। তোমাদের ঘরে আল্লাহ ইসলাম থেকে না বার করে দেয়, তার জন্য আল্লাহর কাছে কাঁদো বেশি বেশি, ভয় করো। আমিও আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ ইসলামের উপরে জিন্দেগি দেন, ঈমানের সাথে মরণ দেন, বলুন আমিন। বাপেরা কি মনে করছে জানি না, কেননা মৃত্যু ঘরে কোনো সত্য কথা, বিশ্বাসের কোনো বিশ্বাস নাই। এখনই যে কার মৃত্যু হয়ে যাবে না কোনো গ্যারান্টি না। তোমাকে বেশি গুণ রাখবে না গো, যারাই তোমার আপন হয়েছিল সেই বাপ মা তাড়াতাড়ি বলবে দিয়াই লাশ পচে যাবে। যে স্বামী তোমার আপন হয়েছিল তারাই বলবে তাড়াতাড়ি দিয়া, যে স্ত্রী তোমার আপন ছিল সেও বলবে তাড়াতাড়ি দিয়া, কেননা লাশটা বেশি গুণ থাকলে পচে যাবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, একদিন দুদিন 3 দিন 1 সপ্তাহ থাকার পরে সব ভুলে যাবে। এখন তো আরো আফসোস লাগে, জানাজার নামাজে গিয়েও অনেকে দেখেছি হা হা করে হাসতে থাকে। এগুলো দেখা যায় আপনার জানাজার নামাজে গিয়েও হাসছে, কি হয় না? এখন দেখা যাচ্ছে মানুষ কত খারাপ হয়ে যায়। কিন্তু তোমাকে দুনিয়া চলে যাবে, কাফনরা পরিয়ে দেবে। মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি মঞ্জিল তো করে দেবে। এই যুবকেরা, ওই কবরের জমিনে তোমার আব্বা যাবে না, তোমার মা যাবে না, তোমার স্ত্রী যাবে না, তোমার স্বামী যাবে না। আমার দুনিয়ার মানুষ রেখে দেন, ওই কবরের জমিনে কেউ যাবে না, কোনো লিডারও যাবে না, নেতাও যাবে না। ওই কবরের জমিনে তোমাকে যেতে হবে, কিন্তু এই কবরের জমিনে তাদের জন্য খুশির সংবাদ আছে। এই দুনিয়ার জমিনে যারা চলতে ফিরতে নিঃশ্বাসে নিঃশ্বাসে নবী 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 করেছে, অত্যাধিক কাজটা করলে নবী বেজার না খুশি, বেজার তো করবো না, খুশি তো করবো। এই ব্যবসাটা করলে নবী রাজি হবে না বেজার হবে, যদি বেজার হয় ছেড়ে দেবো, রাজি হয়ে করবো। এই লোকটার সঙ্গে মিশবো, নবী বেজার না খুশি হবে, যদি বেজার হয় ছেড়ে
একদম খুশি হলে মিশবো, এই সংসারটা করবো এইভাবে, এই নবী খুশি হয় করবো, বেজার হয় ছেড়ে দেবো। এক কথায় যে ছেলেটা, যে বাপটা, যে মাটা, যে বোনটা তার জিন্দগিটা চালাবে, আমার রাসূল যাতে রাজি আমি তাতে রাজি, আমার রাসূল যাতে বেজার আমি সেটা ছেড়ে দেবো। দুনিয়া আমাকে এক ঘরে ঘরে করে দিই, দুনিয়া আমাকে ছেড়ে দেয় দিয়ে দিই, দুনিয়া আমাকে আনকালচার বলে বলুক গে যা, দুনিয়া আমাকে মডার্ন না বলে বলে বলুক গে যা, দুনিয়া আমাকে গাইয়া বলে বলুক গে যা, দুনিয়া আমাকে গান্ধাই দিয়ে যা বলে বলবে, আমি একমাত্র নবী যাতে রাজি সেটাই করবো। নবী যা আদেশ করেছে করবো, নবী যা নিষেধ করেছে ছেড়ে দেবো। ওই মানুষগুলোর জন্য খুশির খবর রয়েছে, খবরে জমিনে মুহাম্মদ রাসূল তাশরীফ আনবে। আরো জোরে বলুন সুবহান। কি গো, আমরা রাসূলকে সব সময় রেখেছি সাথে, তাহলে কবরে যাবে না, যাকে রেখেছো তাকে ডাকবে, ভাই তুই আয়, দুনিয়ায় তোর জন্য কত কি করেছি, আয়, তুই যাবে তো কবরে। আমার আলোচনার অসুবিধা হচ্ছে নাকি? সল মেরে গেছে না? মন দিয়ে শুনছেন, শুনছেন তো মন দিয়ে? শুধু শুনলে হবে, শোনার সাথে সাথে ভাবুন, ব্রেন খাটান। সত্যি তো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, এক্ষুনি মরণ হতে পারে। কেউ জানে না কার মরণ হবে? কেউ জানা আছে? এক্ষুনি যেতে পারে। কি জবাব দেবেন কবরে? যেদিনে কেউ জন্ম হবে না, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ছেলে বাপের হবে না, বাপ ছেলে হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কেউ হবে না গো। ওই দিন মাথার এক একাত করে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবেন, সূর্যে 12 গুণ তাপকে বাড়িয়ে দেবে। ওই সূর্যের তাপে যে মানুষের মাথার যেন কোনো নাকে গলে গলে জমিনে ঝরে ঝরে পড়তে লাগবে, এবং এই সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যাবে, যেমন লোহা করে দিয়ে লাল হয়ে যায়। হে যুবকেরা, বলো তো দেখি সেই দিন তোমার আমার দশা কি হবে? কোন নেতাকে তুমি ডাকবে যে আমার মাথায় ছায়া করে দাও? কোন লিডারকে তুমি ডাকবে এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করো? ওই দিন আদম সফিউল্লাহ কাঁপতে থাকবে থরথর করে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? মুসা কালিমুল্লাহর মতো নবী যিনি এত জেদি ছিলেন, আল্লাহ বলেছিল আমাকে দেখতে পাবি না। মুসা নবী বলেছিল না, আল্লাহ আমাকে দেখা দিতে হবে। আল্লাহ বলেছিল মুসা রে, আমাকে দেখা ক্ষমতা তোর না, আল্লাহর কাছে বাইনা করেছিল, আল্লাহ দেখা দিতে হবে। সবই আপনারা জানে, ঈসা রুহুল্লাহকে যাকে আল্লাহ বিনা ভাবে এমন কুদরতি ক্ষমতায় তৈরি করেছে, এই সকল নবীরা পর্যন্ত কিয়ামতের দিনে থরথর থরথর করে কাঁপতে থাকবে। এই যুবকেরা, তোমার আমার দশাটা কি হবে? নামাজের সময় গান শুনছো, রোজার মাসে খেয়ে বেড়াচ্ছ, মা বোনগুলোকে পর্দায় রাখো না, বেপর্দায় করে ঘুরে বেড়াতে লেগেছ, হাজার হাজার পাবার জন্য স্টুডিওতে পাঠিয়ে দিয়ে মেকআপ করিয়ে ফটো তোলাচ্ছ, পর পুরুষের পাশে বসাচ্ছ, বিভিন্ন সমিতিতে নাম লিখাচ্ছ, বন্ধন কমিটির সেক্রেটারি নিজের বিবিকে বানাচ্ছ। মনে রেখে দিও, তোমার মৃত্যু কিন্তু একদিন একদিন হবে। 50-60 বছরের শান্তির জন্য আযাবে কবর তো হবেই হবে, এবং তোমার জন্য জাহান্নাম লিখা হয়ে যাচ্ছে। মনে রেখে দিও বাবেরা, জাহান্নামে 1 ঘন্টা শাস্তি, আর দুনিয়ার বুকে 1000 বছরের কষ্ট, এই দুটো যদি মিলানো হয়, জাহান্নামের 1 ঘন্টা শাস্তি 1000 বছরের দুনিয়ার শাস্তি থেকে অনেক বেশি কঠিন হয়ে যাবে। এই যুবকের ওই কঠিন দিনে কি হবে তোমার আমার? তবে তাদের কোনো চিন্তা নাই, যারা নবীকে ভালোবাসে। কোন কাজ করলে আল্লাহ খুশি সেই কাজ করবো, তার সঙ্গে মিললে আল্লাহ খুশি তার সঙ্গে মিশবো, তাকে সাপোর্ট করলে আল্লাহ খুশি তাকে সাপোর্ট করবো। কোন ব্যবসা করলে আল্লাহ খুশি ওই ব্যবসা করবো, কোন পয়সা খেলে আল্লাহ নারাজ ওই পয়সা খাবো না। সংসার কিভাবে করলে আল্লাহ খুশি
ওইভাবে সংসার করব। মা বাপকে কিভাবে ভালোবাসলে আল্লাহ খুশি ওইভাবে ভালোবাসবো। পাড়া প্রতিবেশীর সঙ্গে কিভাবে মিশলে আল্লাহ খুশি ওইভাবে মিশবো। দেশকে কিভাবে ভালোবাসলে আল্লাহ খুশি ওইভাবে ভালোবাসবো। অন্য ধর্মের হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল ব্যক্তি যেই হোক না কেন বিপদে পড়লে তাকে সাহায্য করব। কেন আমার আল্লাহ সৃষ্টি তারা তাদের গরিব মেয়েদের বিবাহ জন্য পয়সা দেবো, তাদের বাচ্চাদের পড়াশোনার জন্য পয়সা দেবো, তাদের পরনার কাপড়ের জন্য পয়সা দেবো। কি কাজ করলে আল্লাহ খুশি সেইটাই করবো। আমার নিঃশ্বাসে নিঃশ্বাসে চলতে চলতে সর্বসময় একটাই চিন্তা থাকবে, আমার আল্লাহ রাজি না বেজা। যারা রাজি করবে ওই কিয়ামতের দিনে তাদেরও কোনো চিন্তা না। নারে তাকবীর, নারে তাকবীর। দেখো আজকাল সমাজে এগুলো হচ্ছে না, মা বোনদের ঘরে বাইরে বার করে দিচ্ছে। রোজা রাখো, আল্লাহ যদি অভাব দেয় রোজা রেখে কাটাও, তা বলে হারাম খাও। তুমি হয়তো ভাববে যে হুজুর তোমার আবার চিন্তা কিসে, আমার চিন্তা তুমি কি জানো? তুমি তো ঘরে বসে খাও, আমি গাড়িতে বসে খাই। তোমার ঘরে খাবার জোটে, আমার গাড়িতে খাবার জোটে। তুমি খেয়ে একটু শুতে পড়ো, আমি গিয়ে গাড়িতে লাফাতে হয়। তুমি কি ভাবছো আমি সুখী আছি নাকি? তুমি দেখছো আমার বাহ্যিক গাড়ি, কিন্তু এই গাড়ির মধ্যেই আমার টেনশন আছে। কেন? আমার অন্তরে আল্লাহর ভয় আছে। আলহামদুলিল্লাহ। তুমি বাহ্যিক দেখছো হুজুরের অনেক টাকা, টাকা কি শান্তি? এই টাকাই শান্তি? যার যত টাকা আছে তত বিপদও আছে। দেখুন রাত্রি যদি এরা বিড়াল হাঁড়ি ফেলে দেয় না, পয়সা ঘুম হারাম, সারা রাত জেগে বসে আছে। আর যার ঘরে চটনি আনলে কি তার কিছু হয়? দু সাত সারা সারা বাদ করলো, ও তা তো জানে। এছাড়া আমার উপায় নেই, মরে মরে পেয়ে থাকলে ঘুমে। কি শান্তি এখানে হয়, আল্লাহ দেয়। তবে আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুনিয়ায় পরীক্ষা, আমাকেও পরীক্ষা, আমাকেও পরীক্ষা। লাখো লাখো মানুষ আল্লাহ খাওয়ায় আমার ওসিলায়, সবাইকে আল্লাহ খাওয়ায় আমার ওসিলায়। আমার বাড়িতে লাখো লাখো মানুষ বছরে খাচ্ছে, বসে আরামে খাচ্ছে। কিন্তু আমরা বসে আরামে খাবার সময় পাই না। গরম গরম গিলে নিতে হয়, ভেতরে গিয়ে জলে। কথা বুঝছেন না? এইটাই জিন্দেগি। কখনো কখনো ভাবি যে না এইসব করবো না, ভালোভাবে থাকবে, কিছু করার নেই, আমাকে আল্লাহ আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিতে, আমাদের গরিব করেছে, অভাবী করেছে। আর তোমার যখন খুবই অভাব, এই অভাবটা মিটাতে পারে কে? তুমি তাকে বলেছো? তুমি তাকে বলোই নি। তুমি বলা ছেড়ে দিয়ে হারামে ধান্দায় চলে গেলে। ওইখান থেকে বলছে যে এমন করে সেক্রেটারি হবে আর হবে, কমিটি তৈরি হবে আর হবে, তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে আর হবে। কিসের টাকা, কিসের খাবার, কিসের পয়সা? সুদের, মদ বিক্রি আর না দেওয়া বিক্রি করার পয়সা। কিছু জানো তুমি? নিয়েছো গপ 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 খেয়ে আগে দেখো কিসের খিচুড়ি, কিসের খানা। দিনে বুঝে একটু খেতে হবে না? দেখো বাবা আমার আওয়াজ ভাল লাগছে কি জানি না, তবে কিন্তু বাঁচাতে চাইছি। তুমি কখনো ভেবেছো খাবার, খাদ্য, আলু সবজি ভাত ছাড়া মানুষ মাসকে মাস বাঁচতে পারে, কিন্তু পানি ছাড়া? বলো পানি ছাড়া বাঁচতে পারবে? সেই পানিটা সে এত মূল্যবান যে দিচ্ছে। আর এই যে এত চাষ করলে, সার দিলে, আর দিলে ধান বাঁচাতে পারলে তো কে বাঁচায়? তাহলে সেই আল্লাহকে বলিনি কেন? এবার খেলা হচ্ছে। খুব শিগগিরই দুনিয়ায় খরা দেখা দেবে, বুড়া গুলা বুঝতে হবে কিচ্ছু। ও নেতা কেতা রাজা সব বেটা যাই যাবে, খাবারই থাকবে না, তো এসকাফি মাল থাকবে না। যদিও বা কারো বাড়িতে খাবার আছে, জানে যে জেনে যায়, ও জানো যাবে, খাবারও যাবে, ওই চুরি করার জন্য হামলা হবে। বাধা দেবে, ছেড়ে দেবে, মারলে খাবার থাকলে আরো বিপদ। খাবার না থাকলে তোমার জানটা থাকবে, আর খাবার থাকলে জানো যাবে, খাবার। সেই দিন আসছে, আমরা কোনো চিন্তাই নেই, তো আমরা খুশিতে আছি।
যদি বলেন আপনি কি তাহলে শুকাবেন না আমি শুকাবো তো, আমারও খাবার জুটবে, আমারও জুটবে না তো। কিন্তু আমাদের আবার অসুবিধা কি? আমাদের তো বিশ্বাস আল্লাহ যদি জুতো মারে তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি রসগোল্লা খাওয়ায় তাও আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর ফায়সালাই তো আমরা খুশি। কিন্তু আপনারা যারা যারা আল্লাহ করে কোনো অনেক আল্লাহ রাজি, যারা আল্লাহর ফায়সালাই রাজি নয়, ইনি কোন আশিরাশি করছে, তাদের কি হবে শুধু মনে হচ্ছে, তাদের মধ্যে বিরাট বিরাট দুঃখ লাগবে, যেদের এবার কি দশা হবে, না ও দুনিয়া পেল না আখিরাত। আর যারা আল্লাহর হয়ে গেছে তারা দুনিয়ায় হয়তো কষ্ট হবে, কিন্তু এতটুকু 100% শিওর তারা আখিরাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা কি হক, সত্য, যে কোনোদিন তার কথা মিথ্যা হয় না, যে তার তিনি তাকে কখনো ফিরিয়ে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। 70 বছর ধরে একটা লোক আল্লাহ তাকে সৃষ্টি করেছে, বড় করিয়েছে, খাইয়েছে, বাঁচিয়ে রেখেছে, আল্লাহ জমিনে আসমানের তলায় আছে, কিন্তু 70 বছরে কোনোদিন আল্লাহকে ডাকেনি এবং আল্লাহর বিরুদ্ধে একটা নকল খোদা তৈরি করেছে, তার উপাসনা করে, খোদার নাম দিয়েছিল সামাদ। একদিন ভুল করে সামাদ বলে উঠেছিল। সামাদ কার নাম? আল্লাহর নাম, সেফাতি না, জাতি নয়, জাতির নাম আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ সাড়া দিয়েছে। সুবহানাল্লাহ। হে যুবকরা, আল্লাহ কত ভালোবাসে, ফিরে আসো। 30 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, তা বলো কেন? ফিরে মাথাটা নত করে দিয়ে আল্লাহকে বলো আল্লাহ ভুল করে ফেলেছি। আল্লাহ বলছে সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি বলো ঠিক আছে হুজুর 40 বছরে ফিরবো, তোমার কি গ্যারান্টি 30 মাসে তুমি সুযোগ পাবে? এই দুনিয়ায় দেখুন, রাত্রে ঘুমোচ্ছি, হঠাৎ করে ছাদ ভেঙে চাপা পড়ে গেছে। ইতিহাস শুনুন, ট্রেনে করে যাচ্ছে, আর একটা ট্রেনে সে মেরেছে, দুটো ট্রেনে 4-5টা বগি পুরো একসাথে মিশে গেছে। কলমা পড়ার সুযোগ পাবে তো? ভাবো, পরিবর্তন। এ লোভ লালসার দুনিয়া, কিচ্ছু নেই এতে। ব্যবসা করতে হবে মানা করছি না, সংসার করতে হবে মানা করছি না, সন্তানের মানুষ করতে মানা করছি, কিন্তু রাসূল যেভাবে করতে বলেছে, তোমার লিডার হওয়ার শখ হও না, নেতা হওয়ার শখ হও, রাজনীতি করার শখ করো, কিন্তু রাসূল যেভাবে কাউকে ভয় দেখিয়ে জুলুম করে, ছিনতাই করে, মেরে চুরি করে নয়, ওটা হারাম। রাসূল যেভাবে মানুষকে পিয়ার দিয়ে ভালোবাসে, টোটাল তোমার লাইফের স্টাইল হবে রাসূল। শুনছেন তো ভাই? কি কাকে মানছে আমার দেখার দরকার নেই। তুমি যদি ইমানদার হও, মুসলমান হও, তাহলে তুমি তো বলেছো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আমার সরদার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি নামাজে বলেছো না? আরে জুম্মার নামাজটাও তো পড়ো না, ছেলেরা পড়ে না, তখনও তো বলো যে আল্লাহ আমার সরদার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আল্লাহকে সাক্ষী রাখলে যে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে বেরিয়ে কাজ, হ্যাঁ, সে তোমার নেতা ইসলামকে মিটাতে চাইছে না, বাঁচাতে চাইছে, দেখতে হবে না। তুমি বলছো আমি আমার আল্লাহ সাক্ষী আছে, এটা মুনাফিকি না? পরিবর্তন বোঝার চেষ্টা করো। বাবেরা গায়তের ময়দানে সবাইকে দাঁড়াতে হবে গো, আব্বাসের দিকে গো দাঁড়াতে হবে, তোমাদের গো দাঁড়াতে হবে। তবে এই দুনিয়া জমিনে যারা মা বাপকে ভালোবেসেছে, এই দুনিয়া জমিনে যারা মুহাব্বতের সঙ্গে নবীর উপরে দরুদ পড়েছে, এই দুনিয়া জমিনে যারা ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, তাদের ঘরে কিয়ামতের দিনে আল্লাহ আরশে আজিমের ছায়া দেবে। তাদের কোনো চিন্তা থাকবে না। এই কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে শোনো, আল্লাহ সাল্লামকে জানিয়ে দেবে, ও হযরতে জিবরাইল যান আমার জাহান্নামকে নিয়ে যাচ্ছে, বাবা যে বেঁধে দিয়ে 70,000 জিনজির দিয়ে বাঁধা হবে, এক একটা জিনজির 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, কদাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জীবন করে গর্জন করে গুনাহগার করে ধরতে যাবে। ওই কঠিন দিনে দুনিয়ায় যারা আমার নবীর উপর নিয়ে কাঁদতো, আমার নবী দুশমনদের সঙ্গে দুশমনি
রাখতো, আমার নবীর বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব রাখতো, আমার নবীর আপনের সঙ্গে আত্মীয়তা রাখতো, নবীর খানদানদের ঘরে সম্মান পেয়ার করতো, রাসূলের দ্বীনের জন্য তাদের বড় দিনটা কাঁদতে থাকতো, নবীর মাদ্রাসাকে পেয়ার করতো, আল্লাহর ঘরকে ভালোবাসতো। এক কথাতে যখন নবীর উপরে কোনো আঘাত দিত, ও নিজের জানকে লাগিয়েছে ওই জালিমের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি হতো। এইরকম নবীর আশিক যারা থাকবে তাদের কোনো চিন্তা না, কারণ নবী আমার যখন কিয়ামতের কথা বলেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ছিল, আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম করে যে আমাদের কি দশা হবে? আল্লাহ নবী বলেছিল, আলী রে, চিন্তা করো না, তুমি আমি ফাতেমা হাসান হুসাইন আল্লাহ রাজিমের উপরে জান্নাতি খানা খাবো। হযরত আলী এই ঘটনা শোনার পরে আরেকটু কথা বলেছিল, হযরত আলীর কদমে আব্বাস সিদ্দিকী জান কুরবান হয়ে যায়। ও হযরত মাওলা আলী, আপনি বারেক জিজ্ঞাসা করেছিলেন, তাই তো মনে মনে ভরসা আছে ওই দিন আব্বাসের চিন্তা হবে না, কেন দুনিয়ায় চোখ খুললে দরবারে এসেও নবী নবী করি, মাহফিলে গিয়েও নবী নবী করি, যুবকদের ডাকি আমার লিডারকে ধরো, যুবকদের বুঝাই আমার নেতাকে মানো, বোনেদেরকে ডাকি আমার লিডারকে ধরো, বাপ মাকে বলি আমার নেতাকে ধরো, যেখানেই যায় মুহাম্মদ রাসূলের পক্ষে লোককে ডাকি, অর্থাৎ নবীর গোলামি করে বেড়ায়। তাই হযরত আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের গোলামদের কি হবে দশা? আল্লাহ নবী বলেছিল, আলী রে, আল মারহু মা মান হাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে থাকে। হে আলী, এই কঠিন দিনেতে আমাদের যারা দুনিয়ায় গোলাম হবে, আমাদের জন্য যাদের দিল ব্যথিত হয়, আমার দুশমনকে যারা নিজের দুশমন মনে করে, আমার বন্ধুকে নিজের বন্ধু মনে করে, ও হযরত আলী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তারা আমাদের সঙ্গে জান্নাতে থাকবে, তারা আমাদের সঙ্গে জান্নাতে খানা খেতে থাকবে। কথা বুঝছেন না, বুঝলেন না? চারটে বন্ধু মাহফিল হবে, আপনারা একটু বসুন, জামাত করাই। মাহফিল চারটে বন্ধু হবে, আপনারা 3:45 জামাত করে নিতে পারে বা 4টাতেও করতে পারে, অফ থাকছে 4:30 সেটা আপনার। ওটা মুসল্লিদের সঙ্গে درود شریف اللهم صل علی اللهم صل علی سیدنا आने वालों ईद बताओ शहर मदीना कैसा है, आने वालों ईद बताओ शहर मदीना कैसा है, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है, आने वालों एक बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो
उस साए में रब के आगे सजदा करना कैसा है आने वालों एक बताओ शहर मदीना कैसा है अल्लाहुम्मा सल्ली अला আমার বাপেরা ভাইরা যুবকেরা রাসূলের হয়ে যাও কিয়ামতের দিনও কোনো চিন্তা থাকবে না দুটো রাস্তা দুনিয়া যদি মারের ভয়ে তুমি জালিমের পাশে যাও তাও তোমার মার হবে যে জালিমের আশ্রয় নিচ্ছ ওই জালিমও তোমায় মারবে একদিন কিন্তু পরকালও তোমায় জাহান্নাম ভোগ করতে হবে আর দুনিয়া যদি না সত্যের পক্ষে থেকে বেলালের শিক্ষায় শিক্ষিত হও খাব্বাবের শিক্ষায় শিক্ষিত হও মা বোনেরা আম্মাজান সুমাইয়াকে দেখে শিক্ষা লাও দুনিয়ার জালিম তোমার আজ শাস্তি জুলুম তোমার উপরে যেটা করবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে তোমার মাকামকে আল্লাহ পরকালে আরো বাড়িয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ কিয়ামতের দিনে এই কঠিন দিনে রাসূল বলছে আমার প্রেমিকরা আমার সাথে থাকবে আমাদের সাথেই খানা খাবে জোরে বলুন সুবহানাল্লাহ এই মাকাম পেতে চাও তো দুনিয়ায় ত্যাগ স্বীকার করতে হবে তামাম নবীদের ঘরে আল্লাহ পরীক্ষা নিয়েছে আমাকে নেবে না এই তোমাদের নেবে না হ্যাঁ এবার যদি পারো ফিরে আসো আর যদি বলো না হুজুর আমার জাহান্নামই ঠিক আছে দুনিয়ায় একটু মজা করে করো কে তোমায় ধরে রেখেছে বাপ জোর জবরদস্তি ইসলামে চলে আর তুমি যদি নিজেকে খুব চালাক মনে করো যে সব জায়গায় মেরে মরি তো ঢুকিয়ে দিচ্ছি সব জায়গায় তো দখলই করে নিচ্ছি চুরি করে নিচ্ছি ঝেড়ে নিচ্ছি ওখানেও ঠিক ঘুষ ঘুষ দিচ্ছি ডিমবাজি করে ফেরস্তাকে সাইজ করে ঢুকে যাবো ওখানে ফেরস্তার ব্যাপার থাকে না বাপ ওখানে একটা চুলের থেকে শুরু হিরের থেকে ধার একটা পুল আছে একটা ব্রিজ আছে চুলের থেকে শুরু হিরের থেকে ধার আল্লাহ বলবো এই ব্রিজ পার করে আমার জান্নাতে আসো শুনছেন আর ওই ব্রিজটা পার করতে গেলে ব্যালেন্স ডিসব্যালেন্সের কিছু ব্যাপার নাই ওই ব্রিজটা পার একমাত্র করা সম্ভব ঈমান জোরে বলুন সুবহানাল্লাহ ঈমান কি ঈমানটা কি মুস্তাফা জানে রহমত কে আর মুস্তাফা জানে রহমতের মালিক আল্লাহকে সবকিছু থেকে জানে থেকে বেশি ভালোবেসে মেনে নেওয়া জোরে বলুন সুবহানাল্লাহ আমরা পেরেছি ভালোবেসে মেনে নিতে যদি পারো তো ঈমান আছে যাও পার হয়ে যাও চিন্তার কোনো কারণ নেই আর যদি বলো না এখনো নিঃশ্বাস ফুরাইনের সময় আছে ফিরে আসো কোন দেশে বাস করছো কোন জেলায় বাস করছো কোন রাজার আন্ডারে বাস করছো ও সব চলবে না কথা হ্যাঁ আবু জেহেলের হাতের মধ্যে পাথর ছিল জানেন এই জানেন না আবু জেহেল বলছে ভাইপো মোহাম্মদ বলো আমার হাতে কি আছে আল্লাহ রাসূল কি বললেন যে আমি বলবো না তোমার হাতে যে আছে আমি যে সেটা বলবে আবু জেহেল চিন্তা করছে প্রশ্নটাকে একটা জটিল করে দিল কপাল ফাটা তো বুঝতে পারেন রাসূলকে চিনতে পারেন কপাল ফাটা ও যদি কপাল মালা হতো তাহলে প্রথমেই বুঝতে পেরে যেত যে আমার হাত খালি নয় কিছু আছে এটা মোহাম্মদ দেখে নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ যদি মানুষের খালি হাত ভাই আমার হাতে কি আছে আমি কিছু একটা আন্দাজে মারবো দেখবে খালি ঠিক না কিছু আছে এটা যখন জেনে নিয়েছে হাতের মধ্যে কি আছে দেখার যার ক্ষমতা আছে আল্লাহ তাকে দিয়েছে ক্ষমতা বেশক তিনি আল্লাহ ওয়ালা অতএব ওর কপাল হলো তখনই বুঝে যেত ও কি বললো যে প্রশ্নটাকে জটিল করে দিলে তো বলো আল্লাহ রাসূল নূরানি নজরে তাকালেন একবার আবু জেহেলের হাতের দিকে আল্লাহ পাকের হুকুম হয়ে গেল পাথরের জবান খুলে গেল জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু কখনো চিন্তা করে দেখেছে তুমি বলছো আমি গণতান্ত্রিক দেশে বাস করি তুমি বলছো আমার এলাকায় এই সমস্যা ওই সমস্যা আরে নাই তোমার উপরে তুমি সত্য মখলুক হয়ে এত কথা বলো আর আবু জেহেলের হাতে পাথর একবারও ভাবেনি যে আমি আবু জেহেলের দখলে আবু জেহেলের হুকুম আমার উপরে চলছে
লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যে যার গোলামি করে তার কদমেই থাকে। এই আবু জেহেল পাথরকে ছুঁড়ল, পাথর এসে মুস্তাফা জানের রহমতের কদমে পড়ল। জোরে বলুন। ভিডিওটি যদি আপনাদের অন্তরে স্পর্শ করে থাকে তবে লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।